দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করেছি বরিশাল নগরীর সেই অন্যতম একটি ব্যস্ততম জায়গা বরিশাল নগরীর টাউন হলে আমি অবস্থান করেছি এবং দর্শক আপনারা অবগত আছেন যে 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যে কারচুপি হয়েছে এবং সেই কারচুপির প্রতিবাদে এখন বরিশাল টাউন হলে আবার বরিশালের সিটি কর্পোরেশনের সর্বোচ্চ জনগণের পক্ষ থেকে মানববন্ধন চলছে। জানিয়ে রাখতে চাই আবার গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম নির্বাচন ট্রাইব্যুনালে গতকালকে একটি মামলা করেছেন এবং 2023 সালে আবার আবুল খায়ের আব্দুল্লাহ যিনি শেখ হাসিনার ফুফাতো ভাই নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সেও এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আওয়ামী সন্ত্রাসীরা এই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম উনি একজন আলেম মানুষ, ওনাকে যেভাবে অ্যাসাল্ট করা হয়েছে, ওনার উপর যেভাবে আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে এবং হামলা প্রেক্ষিতে উনি শেষ পর্যন্ত নির্বাচনে ছিল বরিশালের মেয়র হিসেবে ঘোষণা করে এমনটাই হলো দাবি জানিয়েছে। দর্শক আমরা আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, একটু আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করতেছি। সকলে রাষ্ট্রযন্ত্র এক হয়ে শেখ হাসিনার খুনি শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহকে মেয়র বানানোর জন্য মরি হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সেন্টার ভোট ডাকাতি করে এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনাইকে বরিশালের চৌমাথা হাজারা খাতুন মাধ্যমিক বিদ্যালয় তিনি যখন পরিদর্শনে যান সেখানে তার উপরে অতর্কিত হামলা হয়। হত্যার উদ্দেশ্যেই হামলাটা হয়েছিল, আমরা সেটাই বুঝতে পেরেছি। যেহেতু প্রধান নির্বাচন কর্মকর্তা তিনি বলেছেন উনিকে ইন্তেকাল করেছেন, তার মানে সরকারের উদ্দেশ্য ছিল মুফতি ফয়জুল করিমকে হত্যা করা। এখন আমরা মেয়র চাই।